2026-এ যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক দিতে চলেছ, তাদের খাতার হাতের লেখা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে তোমাদের নাম্বার কিছুটা নির্ভর করে, যার গুরুত্ব অপরিসীম। সেটা বলে বোঝানো যাবে না। সেটা উপযুক্ত উদাহরণ যদি দেই তাহলে তোমরা এটা বুঝতে পারবে। খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কোথাও যদি কোনো শব্দের বানান ভুল হয়ে থাকে তাহলে সেই শব্দের উপরে পেন চালিয়ে ঠিক করবে না। পেন চালিয়ে যদি ঠিক করা যায় তাহলে যিনি দেখবেন খাতাটি হয়তো তিনি বুঝতে পারবেন না, আর বুঝতে যদি না পারেন তাহলে নির্দিষ্ট নাম্বার সেটা পাওয়া যাবে না। তাহলে করতে হবে কি, সেই শব্দটির বানান ঠিক, যে ভুল হয়েছিল সেইটাকে কেটে দিতে হবে, অর্থাৎ লাইন দিয়ে কেটে দেওয়ার পরে তার পাশে ঠিক বানানের শব্দটাকে লিখতে হবে। তাহলে তোমরা বুঝে গেলে পেন শুরু করবে, কিন্তু বানান পাশে উল্লেখ করতে হবে, ভুলটার উপরে সংশোধন করবে না। কেন এই কথা বলছি সেটি এসো একটু বুঝে নাও। প্রতিযোগিতায় অংশ যারা গ্রহণ করে সেই প্রতিযোগীদের মধ্যে সবসময় একজনই প্রথম হয়, আর এটাই স্বাভাবিক। দুজন কখনো প্রথম হতেই পারে না, হতে পারে না। তোমরা অনেকেই দেখেছো যে জয়ী হয় তাকে উইনার বলি, আর যে প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করে তাদের আমরা বলি রানার্স আপ। প্রতিযোগিতাটা হচ্ছে ঘোড়াদের নিয়ে, ঘোড়া দৌড়। তাহলে দৌড় শুরু করার জায়গায় সেই জায়গায় একটা লাইন থাকে, সেই লাইনটার নাম হচ্ছে স্টার্টিং লাইন, অর্থাৎ সেখানে দৌড় শুরু হবে। আর একটি নির্দিষ্ট লাইন থাকে, তাকে বলা হয় ফিনিশিং লাইন। এই রেখাটাকে যে ঘোড়াটি প্রথম দৌড়ে পেরিয়ে যাবে, অর্থাৎ লাইনটাকে ক্রস করে ফেলতে পারবে, তাকে আমরা বলবো উইনার। তা অনেকগুলি ঘোড়া দাঁড়িয়ে আছে স্টার্টিং লাইনে। এবারে প্রতিযোগিতা শুরু হলো, ঘোড়ারা দৌড়ায়, দৌড়াতে 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 একটা সময় স্পিড বাড়ে, হাই স্পিড হয়। হাই স্পিডের সময়ে দৌড়াতে দৌড়াতে ঠিক যে লাইনটি আছে, যে লাইনটি ক্রস করলে উইনার অথবা রানার্স আপ এইটা হতে পারবে ঘোড়াগুলো, ঠিক সেই জায়গায় দেখা গেল দুটি ঘোড়া দৌড়াতে 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 একই সময়ে সেই লাইনটাকে ক্রস করে পেরিয়ে গেল। যারা দর্শক ছিল তারা চিৎকার করে উঠল যে দুটি ঘোড়া ফার্স্ট প্রাইজ পাবে। প্রাইজ বলতে দুটোই ছিল, একটা হলো ফার্স্ট প্রাইজ অর্থাৎ উইনার প্রাইজ 3 লাখ টাকা, আর সেকেন্ড প্রাইজ অর্থাৎ রানার্স আপ প্রাইজ, তার পরিমাণ 30,000 টাকা। দর্শকরা বিজয় উল্লাসে উল্লাসিত, অর্থাৎ দুটি ঘোড়াই ফার্স্ট প্রাইজ পাবে এবং 3 লাখ করে 6 লাখ টাকা যারা এই প্রতিযোগিতা করিয়েছেন তারা দিতে বাধ্য হবেন। এখন দুটি তো একসঙ্গে উইনার্স হতেই পারে না, একটাই হবে। তখন ডিজিটাল যুগ, তাই দেখা গেল যে আচ্ছা স্লো মোশনে রিপ্লে করে দেখা যাক যে কোন ঘোড়াটি প্রথম হয়েছে আর কোনটি দ্বিতীয় হয়েছে।
স্লো মোশন করা তোমরা দেখে থাকবে ক্রিকেট খেলার সময়ে, অর্থাৎ রান আউট অথবা ক্যাচ আউট অথবা বোল্ড, এই সময় দেখবে যে স্লো মোশনে রিপ্লে করে দেখানো হয়। ঠিক এইখানেও এই যে দুটি ঘোড়া সেম টাইমে যে লাইনটাকে ক্রস করেছে এবং দেখে স্বাভাবিক চোখে দর্শকদের কাছে দুজনই ফার্স্ট হয়েছে, এটা মনে হচ্ছে স্লো মোশনে দেখা শুরু হলো। রিপ্লে হলো 10x স্লো, ভালো বোঝা গেল না। 20x স্লো মোশনে, তাতেও বোঝা গেল না। এরপরে 50x স্লো মোশনে যখন দেখা হচ্ছে, তখন সবাই দেখছে যে ঘোড়া দুটি একই সময়ে একই ভাবে লাইনটাকে ক্রস করে পেরিয়ে গেছে। কিন্তু যে ঘোড়াটি উইনার, সেই ঘোড়াটির নাকের আগা, আর যেটি রানার্স আপ, সেই ঘোড়াটির নাকের আগা অর্থাৎ মুখটা দুজনের একইভাবে লাইন ক্রস করেনি। উইনার এবং রানার্স আপের মুখের নাকের ডগার তফাৎ ছিল একটি চুলের মতো। একটি চুলের পার্থক্য, একজন উইনার, একজন রানার্স আপ। তাহলে এক চুলের তফাতের জন্য যে দ্বিতীয় হয়েছে সে 3 লাখ পেল না, সে 30,000 টাকা পেল। আর যে এক চুল এগিয়ে থাকতে পেরেছিল, যার নাকের আগাটা অর্থাৎ এই নাকের ডগা, সে কিন্তু উইনার হলো এবং 3 লাখ টাকা সে পুরস্কার হিসেবে পেয়েছিল। তো এখন তোমরা যারা যারা পরীক্ষায় বসছো, জানা প্রশ্ন উত্তর তোমাদের জানা, যদি সবাই একই প্রশ্নের উত্তর লেখে একই রকম, তাহলে যিনি পরীক্ষক অর্থাৎ যিনি খাতা দেখবেন, 1 নাম্বার অর্থাৎ একই নাম্বার কিন্তু সকলকে দেবেন না। তখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা দেখা হবে।